আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো এখানে কলমি শাক গুলো একটু বেছে নিচ্ছি। আজকে কিন্তু আমি ঝটপট রান্না করব, একদম কম মশলা কম তেলে স্বাস্থ্যসম্মত খাবার। তো অল্প তেলে আমি কলমি শাক রান্না করব আর মাছের ঝোল রান্না করব, ঝিঙার ঝোল। এই গরমে কিন্তু ঝিঙার ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অনেক ভালো শরীরের জন্য। তো এখানে কলমি শাকগুলো কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। আর এদিকে এই যে মাছ কিন্তু সুন্দর করে লবণ দিয়ে পরিষ্কার করে বেছে কুটে নিছি। তো মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে এখানে রেখে দিলাম। আর শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে, তো শাকটাও একটু যে চালনাতে ঝরিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে শাকটা তেলে বাগার দিয়ে দিব। আর এর আগে শুকনা মরিচ একটু ভেজে নিচ্ছি, কারণ শাক দিয়ে শুকনা মরিচ খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। কার কার শুকনা মরিচ দিয়ে শাক খেতে ভালো লাগে আমাকে জানাবেন। তো যে কথাটা না বললেই নয়, যারা এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো শাকটা হয়ে গেছে। এখন আমি এই যে প্লেটে শাকটা একটু সুন্দর করে ঢেলে নিচ্ছি, তারপরে খাবার টেবিলে রেখে দেব। আসলে সময়ে তাড়াহুড়ার জন্য ঝটপট একটা বা দুইটা, একটা তরকারি, একটা শাক বা একটা ভাজা এগুলোই করে ফেলি। তো এখন একই পাতিলে কিন্তু আবার আমি শাকটা প্লেটে রেখে সেই কড়াইটায় আবার সুন্দর করে ধুয়ে আমি এখানে তরকারি রান্না করে নেব। এতে কিন্তু অনেক সুবিধায়, এতে করে থালা বাসন নোংরা একটু কম হয়, এতে পরিশ্রমও কম হয়। তো এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝিঙাগুলো কিন্তু অফ ক্যামেরায় কেটে নিছি, মাছও ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর একটু বাটা মশলা দিয়ে রান্না করে নেব। আর এখানে এই যে ঝিঙাগুলো অফ ক্যামেরায় কেটে রাখছি, এখন জাস্ট ধুয়ে নেব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণে মশলা, এখানে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে একটু মাছের মশলা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি একদম কষিয়ে রান্না করতেছি। আর মাছগুলো একদম তরতাজা ফ্রেশ। আর এই ফ্রেশ মাছগুলো প্রথম অবস্থাতে আমি এইভাবে মশলার মধ্যে কষিয়ে রান্না করি, আর ভেজে রান্না করি না। আবার অনেকে বলবেন যে ভাজা মাছ আসলেও ভালো লাগে, তবে আমার কাছে এভাবে
তরতাজা ফ্রেশ মাছগুলো কিন্তু এভাবে মশলার মধ্যে কষিয়ে রান্না করে খেতে ভালো লাগে। তো আমি এভাবে রান্না করি, আবার অনেকে ভেজে রান্না করে, তবে ফ্রিজে রেখে যখন অনেক দিন হয়ে যায় তখন কিন্তু আমি একদম মুসমুসে করে ভাজা করে তারপরে তরকারি রান্না করি। আর এটা আমার কাছে ভালো লাগে, এজন্য এভাবে রান্না করি। আপনারা ইচ্ছে করলে মাছগুলো ভেজে সুন্দর করে রান্না করতে পারেন, তবে মশলার মধ্যে কাঁচা মাছটা সুন্দর করে কষিয়ে আমি রান্না করতে পছন্দ করি। আর সেটাই আমি যেটা পছন্দ করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো দেখেন মাছগুলো আমার কষানো হয়ে গেছে, এবং এটা যেন ভেঙে না যায় এখানে আমি আবার পানি দিয়ে দিব, এতে করে মাছটা তুলতে আমার সুবিধা হবে। তো এই যে এখন আমি মাছটা তুলে তারপরে ঝিঙাগুলো দিয়ে তরকারিটা রান্না করে নেব। তো তরকারিটা দেখেন আমার রান্না হয়ে গেছে। তো তরকারিটা আমি এই যে আরেকটু একদম ঝিঙাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি মাছগুলো যে কষানো মাছগুলো সেই মাছগুলো দিয়ে আরও 10 মিনিট রান্না করে তারপর নামিয়ে নিব। এ পর্যন্ত জানি না কে কে আমার সাথে আছেন, যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে মাছগুলো দিয়ে দিলাম। আর এখনও যারা একটি লাইক দেননি, আপনাদের একটি লাইক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর ভিডিওর অবশ্যই ছোট্ট একটা ভিডিও, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর না পারলেও কমসে কম 5 মিনিট বা 5 মিনিট ভিডিওটি দেখে তারপরে একটি লাইক দিয়ে সুন্দর ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো একটু চেক করে দেখলাম যে লবণটা ঠিকঠাক আছে কিনা, একদম পারফেক্ট। আর রান্নাটা বেশ মজা হয়েছে। তো আর একটু রান্না করে আমি নামিয়ে নেব। আর এই যে দেখেন রান্নাটা আমার হয়ে গেছে। তো চলে আসলাম খাবার টেবিলে। আসলেও অনেকটা সময় হয়ে গেছে, ভিডিও আসলে আর দীর্ঘায়িত করব না। তো ছেলেও ঝটপট কাজ করতেছে, তো আমার ভাত বেড়ে নেব। আর এই যে তরকারি, তারপরে কলমি শাক, লেবু, কাঁচামরিচ। তো এই তো খাবার দাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। দেখা হবে নেক্সট ব্লকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।